নমস্কার বন্ধুরা, আজকে আবারও রেসিপি নিয়ে চলে এলাম চিকেন ভর্তা। চিকেন ভর্তা এর আগে অনেকবার দিয়েছি বিভিন্ন রকম রেসিপি। এটা কিন্তু একটা নতুন ধরনের নান, পরোটা, আলু যেটা দিয়ে খাও না কেন খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো চিকেন ভর্তা কে কেমন করে থাকো অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর আজকে ভিডিওর মাধ্যমে বলে দিই কিছু কথা আর কিছু রেসিপির মধ্যে সব কথাই থাকবে। আমার কিছু কথা এইখানে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে চিকেনটা সেদ্ধ করা দেখছো, এটা সেদ্ধ করে হাতে করে টুকরো করে নেওয়া হয়েছে। তোমরা চামচের সাহায্যে টুকরো করতে পারো, হাত দিয়েও করতে পারো। তো এই সেদ্ধ করে দেওয়াটা দাদা করেছে। দাদা, কাকিমা, দিদি আমার ভীষণ, ওরা কিন্তু সবসময় কাজের ব্যস্ত, তার মধ্যেও কিন্তু আমার হাতে হাতে সবটা এগিয়ে দেয়। এই যে ভিডিও করার আনন্দটা আমি এখান থেকে পেয়েছি। নানা রকম আমাকে সমস্ত কিছু হাতের কাছে জোগাড় করে দেওয়া। আজকে তুই এই রেসিপিটা করবি, আজকে পোস্ট করবি, আমি কিন্তু ভিডিও করার আনন্দটা এইখানে পেয়েছি। তো চলো দেখে নিই কী কী উপকরণ লাগছে। এখানে রসুন বাটা, পেঁয়াজ বাটা আমি আরও একটু দেবো। এখানে আদা বাটা, এখানে জিরে বাটা, তোমরা চাইলে গুঁড়োটাও দিতে পারো। আর এখানে আছে গরম মশলা, আমি বেটে নিয়েছি সব বাটা মশলা। এখানে বড় সাইজে দুটো টমেটো নিয়েছি। এখানে কিছুটা পেঁয়াজ আর কিছুটা কাঁচা লঙ্কা, ঝালটা তোমাদের মতো করে আমি হালকা পেস্ট করে নিয়েছি। আর এখানে নিয়েছি টক দই। তারপর নিয়ে নিয়েছি এখানে চাল মগজ আর কাজুটা, এটা টক দই দিয়ে পেস্ট করে নেব। আর এটা পেস্ট করে নেওয়ার পর কিন্তু আমি টক দইটা আলাদা করে দেবো না। আর এই যে চিকেনটা আর চিকেন সেদ্ধ করার জলটাও কিন্তু আমি রেখে দিয়েছি, এটা আমার লাগবে। তারপর সাদা তেল দিয়ে আমি কিন্তু করব পুরো রান্নাটা। এখানে সাদা তেল গরম হতে দিয়েছি। সাদা তেল গরম দেওয়ার পর কিন্তু এখানে কিছু ফোড়ন পড়বে না, প্রথমেই কিন্তু পেঁয়াজ বাটা পড়বে। পেঁয়াজ বাটা পড়ার পর কিন্তু তোমাদের মশলাটা পরিমাণ মতো করে দেবে। কিন্তু চিকেন ভর্তাতে একটু যতই হোক একটু বেশি মশলাটা লাগে। তোমরা চাইলে পেঁয়াজ কুচো দিয়েও করতে পারো, কিন্তু আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে করলাম। ওই যে বললাম নতুন নতুন রেসিপি, এর আগে কিন্তু পেঁয়াজ কুচো দিয়ে করেছি। তারপর অনেক রকম বিভিন্নভাবে আমি কিন্তু চিকেন ভর্তার রেসিপি দিয়েছি। এইখানে দিয়ে দিলাম রসুন বাটা। তো তোমাদের তো মশলার তো আমি সব কিছুই বলে দিয়েছি, আর নতুন করে বলার কিছু নেই। তো পেঁয়াজ বাটার পর রসুন বাটাটা দিলাম, আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। বেশ হালকা করে ভেজে নেব, খুব ডিপ ফ্রাই কিন্তু এটা করবো না। ডিপ ফ্রাই করলে কিন্তু একদম ভালো লাগবে না। এখানে আমি 1.5 চামচ কিন্তু আদা বাটা দিয়ে দিলাম। তারপরে ভালো করে এখানে কষিয়ে নিতে হবে মশলাটা খুব। এই দেখো মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি, টমেটো পেস্টটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো রঙের জন্য। তো রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে কিন্তু দেখতে খুব ভালো লাগবে। তারপরে তোমাদের মতো করে তোমরা কিন্তু চিনিটা ব্যবহার করবে। চিনিটা হট করে কোনো ব্যবহার করবে না, তোমাদের যদি কারো পছন্দ না হয় চিনিটা না দেওয়াই ভালো। এইখানে যেমন আমি চিনিটা খুব কম ব্যবহার করি প্রতিটা তরকারিতেই, কেন এখন চিনি খাওয়া নিষেধ করছে। দাদারা খাওয়া যাবে না, দিদিরও খাওয়া যাবে না, সেই জন্য আমি দিই না। মশলাটা বেশ ভালো করে কষিয়ে এখানে চিকেনটা আমি দিয়ে দিলাম, চিকেনের কিমাটা। এই যে বললাম তো আমার হাতের কাছে সব কিছু এগিয়ে দেয়। দিদি থাকলে দিদিও করে দেয়। দিদি যে স্কুলের টিচার, দেখে কিন্তু একদম মনে হবে না। এত সুন্দর কথাবার্তা, আমাদের কিন্তু দু বোনের থেকেও বেশি মিল, এতটাই মিল যে তোমাদের বলে বোঝাতে পারবো না। রোজ বলবে কালকে তুই কী রেসিপি করি বল। এরকম আনন্দ কে দেয় বলো তো। আমি তো নিজের বাড়িতে সময় পাই না যে রেসিপি দেবো। নিজের বাড়ি থেকেও আমার অনেক অনেক ভিডিওতে অনেক রেসিপি আছে, তা নয় এ রেসিপি নেই। কিন্তু দিদির বাড়িতে প্রতিটা রেসিপি কিন্তু আমার দিদির বাড়িতে। তো প্রতিটা রেসিপির জন্য দিদি আমাকে প্রচণ্ড হেল্প করে। আর দাদার তো ভীষণ আনন্দ, মনে হয় আজকে কী রান্না করবি, কী করবি, মানে প্রতিটা ভিডিও আমাকে পোস্ট করতেই হবে। ভিডিও পোস্ট না করলে হারে ভিডিও পোস্ট কেন করিস না। এই যে ভিডিও করার আনন্দটা আমি এখান থেকে পেয়েছি। এই যে আজকে আমি আর্নিং করতে পেরেছি, আজকে তাদের আশীর্বাদে আর তাদের বাড়ির থেকে আমি শুরু করেছি। এখানে মশলা কষানো চিকেনটা দেওয়ার পর টক দই আর চাল মগজ যেটা বেটে রেখেছিলাম সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এটা দিয়ে আর এখানে একটু গরম মশলার সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। তোমরা চাইলে গুঁড়ো মশলা অ্যাড করতে পারো। দিদিরা যেহেতু গুঁড়ো মশলা কেউ খেতে ভালোবাসে না, বাটা মশলাতেই কিন্তু পুরো রান্না হয় বাড়িতে, ওই জন্য আমি বাটাটাই এখানে ব্যবহার করলাম। জিরে বাটাটা আমি ওই জন্য দিয়েছি, তোমরা চাইলে গুঁড়োও দিতে পারো। তো কিছু রেসিপি তোমাদের বলেই দিয়েছি। তো ভিডিও করার আনন্দটা আমি এইখান থেকে শুরু করেছিলাম। প্রতিটা ভিডিও কিন্তু আমি এইখান থেকে দিয়েছিলাম। আজকে আর্নিং করতে পেরেছি, আজ আমি তাদের বাড়ির থেকেই আর্নিং করতে পেরেছি। সবাই ভেবেছিল আমি আর্নিং করতে পারবো না, যে যেমন তেমন করে বলতো যে ভিডিও করছে এই করছে। তোমরা তো জানোই। মশলাটা কষানোর পর একটু কাসুরি মেথি দিয়ে দিলাম।
কাসুরি মেথি পাতাটা দিতেই হবে, নাহলে ভর্তার কোনো টেস্ট আসবে না। তোমাদের গার্নিশের জন্য পুদিনা পাতা দিতে পারো, ধনে পাতা দিতে পারো। আমি কিন্তু এখানে ধনে পাতা। তারপর দিয়ে দিলাম একটা ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা দেওয়ার চেষ্টা করবে, যদি না থাকে একটু দুধের স্বর চামচে করে ঘুরিয়ে নিয়ে তারপর দিয়ে দিতে পারো। তারপর গার্নিশের জন্য দুটো ডিম সেদ্ধ করে নেবে, তারপর তোমাদের মতো করে পছন্দ মতো সাজিয়ে নেবে। রেসিপিটা কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভর্তা কিন্তু আমি অনেক রকম রেসিপি দিয়েছি, এবার জানি না কোন ভর্তাটা কেমন হয়েছে, তোমাদের কতটা ভালো লেগেছে আর কতটা আনন্দ দিতে পেরেছি। আজ তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমরা আমাকে চ্যানেলটা এত দূর নিয়ে গেছো, এত দূর সাপোর্ট করেছো, ভালোবাসা দিয়েছো। আজ তোমাদের জন্য কিন্তু আমি একটু বড় হতে পেরেছি। সবার জন্য আজকে আমি তোমাদের আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে আজ আমি এই জায়গায় আসতে পারি। চলো টাটা, ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা।